হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন, লিনাক্স সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। অনেক দিন যাবত 20,000 টাকা নিচে কোনো ভিডিও করিনি। হিউজ কমেন্টস আসতেছিল, রাসেল ভাই বড়লোক হয়ে গেছে, এখন আর কম টাকার পিসি বিল্ড করে না, এরকম কমেন্টস অনেক আসতেছিল। কিন্তু আজকের পিসি বিল্ডটি, যাদের বাজেট মাত্র 17,000 টাকা, চাচ্ছেন ফুল পিসি বিল্ড করতে চাচ্ছেন এবং সেই পিসি দিয়ে ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্স ডিজাইন করবেন, ফ্রিল্যান্সিং করবেন, অফিসিয়াল কাজ করবেন, সব করতে পারবেন এবং ফ্রি ফায়ারের মতো গেমসও প্লে করতে পারবেন। যাদের বাজেট মাত্র 17,500 টাকা, এরকম মানের একটি পিসি বানাতে চাচ্ছেন, তাদের কাছে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যায়। তো ফিরস আগেই বলেছিলাম, যাদের বাজেট মাত্র 17,000 টাকা, চাচ্ছেন একটা সব কিছু মিলে একটা কম্বো সেট আপ পিসি বিল্ড করতে, মানে বাসায় বসে আছেন, আজারে কোনো চাকরি বাকরি হচ্ছে না, কি করবেন চিন্তায় সারাদিন মাথা ব্যথা করতেছে, তাদেরকে বলবো যে কোনোভাবে 17,000 টাকা ম্যানেজ করেন। ম্যানেজ করে এইরকম মানের একটা পিসি বিল্ড করেন। পিসি বিল্ড করে গ্রাফিক্সের কাজ শিখেন, ফ্রিল্যান্সিং শিখেন, ভিডিও এডিটিং শিখেন, তারপরে কাজ আপনার পিছিয়ে দৌড়াবে। এই কথাটা রাসেল ভাই আজকে বলে দিল। যদি এরকম না হয়, আমার কথাটা আপনারা দরকার স্ক্রিনশট দিয়ে রেখে দিন, পরে মিলাই নিয়েন, ঠিক আছে? ঘরে না বসে থাইকা যদি একটা কম্পিউটার বিল্ড করেন আর গ্রাফিক্সের কাজ যদি শিখেন, ফ্রিল্যান্সিং যদি শিখেন, ভিডিও এডিটিং যদি শিখেন, কাজ আপনার পিছনে ঘুরবে। এই কথাটা আমি বলে দিলাম। তো যাই হোক, বাজেট রয়েছে মাত্র 17,000 টাকা ওয়ানলি। তো 17,000 টাকা বাজেটে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বলে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো সেটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর চয়েস করেছি ইন্টেল Core i5 4th জেনারেশন। এটা যদি মানে বলেন যে Core i5 4th জেনারেশন দিয়ে এই কাজগুলো কি করা যাবে, অবশ্যই করা যাবে। যেমন যদি ভিডিও এডিটিং করেন, বিশেষ করে অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারবেন না, সেক্ষেত্রে কি করতে হবে, ক্যামটাসি অথবা ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করতে হবে। কারণ আপনারা সবাই জানেন বাজেটের একটা ব্যাপার আছে, আর কম বাজেট যেহেতু সেদের টেকনিক্যালি কাজ করতে হবে, আপনারা সবাই জানেন। তো আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে ইন্টেল Core i5 4th জেনারেশন। এর দিয়ে ক্যামটাসি বলেন, ফিল্মোরা বলেন, এতে ভিডিও এডিটিং করতে পারবেন, রেন্ডারিং করে খুব ভালোভাবে কাজ করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। এবং এই প্রসেসরটা কিন্তু খোলা রিকন্ডিশন ইউজ একটি প্রসেসর, বাট 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দিব। খোলা যেহেতু রিকন্ডিশন, যেহেতু অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, বাট রাসেল ভাই নিজের রিস্ক থেকে 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবে এই প্রসেসরটির সাথে। দাম ধরছি কত জানেন, মাত্র 2200 টাকা ওয়ানলি। 2200 টাকায় 1 বছর ওয়ারেন্টি দিবে। মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, কেউ আপনাকে দেবে না, বাট আমি দিলাম। কারণ প্রসেসর নষ্ট খুবই কম হয়, যদি 100 পিসে একটা নষ্ট হয় আমি মারা দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে? প্রসেসর থাকবে ইন্টেল Core i5 4th জেনারেশন, 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। দাম ধরছি মাত্র 2200 টাকা ওয়ানলি। তো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যেহেতু প্রসেসরটা খোলা রিকন্ডিশন ইউজ প্রসেসর, তো এর সাথে ফ্যান আসবে না, এটাই স্বাভাবিক। তো আমরা এই পিসিগুলোর সাথে একটা ফ্যান রাখছি, ইন্টেলের একটি ফ্যান রাখছি। এটা হলো বেসিক যে ফ্যানটা মার্কেটে পাওয়া যায়, এই ফ্যানটা রাখছি এই পিসিগুলোর সাথে। যদি বাজেট থাকে সেক্ষেত্রে আপনারা 200-250 টাকা বাড়া একটা ভালো মানের ফ্যান নিয়ে নিন, বাট এই ফ্যান দিয়েও কিন্তু প্রসেসরটা খুব ভালোভাবে ঠান্ডা থাকবে এবং খুব ভালোভাবে চলবে। যদি বাজেট থাকে নিয়েন, আর বাজেট না থাকলে এটা দিয়ে খুব ভালোভাবে চলবে বলে আমি আশা রাখি। আর 1 বছর যেহেতু ওয়ারেন্টি দিচ্ছি, সো টেনশনের কোনো কারণ নাই। এই ফ্যানটির দাম ধরছি মাত্র 300 টাকা। 300 টাকা হিসেবে ফ্যানটি খুবই ভালো একটি ফ্যান, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। তো ফির আমরা মাদাবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আসলে এই পিসিগুলোর সাথে মাদাবোর্ড হিসেবে চয়েস করেছি ইসোনিক ব্র্যান্ডের H81 একটি মাদাবোর্ড চয়েস করছি এই পিসিগুলোর সাথে। H81 এই মাদাবোর্ডে র্যামের স্লট পাবেন দুইটি, যেখানে 448 অথবা 8816 এইভাবে 16 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে। আর DDR3 16 জিবি, একটা সিঙ্গেল স্টিক 16 জিবি হয় না, আপনারা সবাই জানেন। 8 জিবি 16 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে এই মাদাবোর্ডটিতে। M.2 NVMe স্লট আছে, চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন। HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। দাম মাত্র 3100 টাকা ওয়ানলি। 3100 টাকা হিসেবে বেস্ট একটি মাদাবোর্ডের জন্য চয়েস করেছি এই পিসিগুলোর সাথে। এবং এই মাদাবোর্ডটা যে কত ফাস্ট, এই কনফিগারে যে কত ফাস্ট কাজ করবে আপনারা ইউজ না করলে বুঝবেন না। একটা পিসি বিল যখন করবেন, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ এগুলো যে ভালো নেন, পিসিতে কিন্তু কম টাকার পিসিতে অনেক ভারী ভারী কাজ করা যায়। আর যদি মনে করেন মাদারবোর্ড নেন ভালো, প্রসেসর নেন ভালো, র্যাম নেন কপি, SSD নেন কপি, তাহলে 2 পিসিতে ভালো কাজ করা যাবে না। সো আমি এখানে মাদারবোর্ডটাকে বেটার মনে করছি, জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। 1 বছর ওয়ারেন্টি আছে। আর এই মাদারবোর্ড যদি 2-3 বছর যদি ব্যবহার করা যায়, আপনি নিজেই কষ্ট পাবেন না, মাথাটা ফালাই দিবেন। কারণ এই বাজেটে মাত্র
৩৫০০ টাকা বাজেটে একটা মাদারবোর্ড যদি 2-3 বছর ব্যবহার করে তাহলে আমার মনে হয় না যে এটার প্রতি নষ্ট হয়ে গেলে কষ্ট থাকার কথা। তো যাই হোক আমার কাছে এই মাদারবোর্ডটির স্পিডটা অনেক ভালো মনে হয়েছে এবং 1 বছর যেহেতু ওয়ারেন্টি আছে, আপডেট সব ফিচার যদি মাদারবোর্ডটিতে আছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে, জন্য রেখেছি এই পিসি বিল্ডের সাথে। তো ফির সেরকম আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আসলে পিসি বিল্ডের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি স্যামসাং অথবা হাইনিক্স। আমি এখানে স্যামসাং রাখছি, হাইনিক্স অথবা স্যামসাং এর র্যাম পাবেন 4GB মানে দুটো র্যাম পাবেন, 4GB 8GB র্যাম পাবেন এই পিসি বিল্ডের সাথে। এখন কিছু কথা বলতে হয় এখানে, কারণ অনেক ভিডিও দেখি তো, আবার অনেকে ফোন দিয়ে অনেক কথা বলে। অনেকেই বলে ভাই DDR3 র্যাম হিটসিং সহ হবে। ভাই একটা যে চিন্তা করেন তো, DDR3 র্যাম ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে বহুত আগে। এখন অনেকেই আছে কপি র্যামগুলোকে উপরে হিটসিন বসে দাম একটু বেশি নেওয়ার অনেক মানে পায়তারা করে, অনেকে কপি র্যামগুলোরে হিটসিন করে। তো আমি বলবো যে আপনারা র্যাম যদি কপি র্যাম কিনেন তাহলে কি আপনার এই পিসিটা ভালো চলবে? ভালো চলবে না। সেই ক্ষেত্রে র্যামটা অবশ্যই আপনি অরিজিনাল র্যাম নেবেন। এখন অরিজিনাল র্যাম কিনতে হলে তো নতুন পাবেন না, এটা কিন্তু রিকন্ডিশন র্যাম, দেখলে বুঝবেন না, রিকন্ডিশন আমি দেখলে বুঝা যায় একদম নতুনের মতো। হ্যাঁ, এই র্যামগুলো আপনি আরও 2-4-5 বছর চালান না, কিছুই হবে না। কারণ এই র্যামগুলো আসলে এই যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলো আসলে এত ধারালো, এই দাঁতগুলো গোল্ডেনের প্লেট দিয়ে করা। এই দাঁতগুলো আসলে কপি র্যামগুলো 2-3 মাস চালালে জং পড়ে যায় বা প্লেন মানে হয়ে যায়, ঘষাঘষি করা লাগে, অনেক ঝামেলা হয়। তো সেক্ষেত্রে র্যাম যদি অরিজিনাল থাকে সেক্ষেত্রে আসলে কোনো টেনশন করার কোনো কিছু থাকে না। তো যাই হোক, এটা আমি কেন বললাম, অনেকেই ফোন দিয়ে বলে ভাই হিটসিন সহ কি র্যাম হয় না? হ্যাঁ ভাই, হিটসিন সহ হয়, যেটা অরিজিনাল না, সেটা হলো কপি। হিটসিন বানায় নিয়ে আসে মার্কেটে, যেটা পাওয়া যায় সেটা কপি র্যাম। তো আপনারা যদি চিন্তা করে দেখেন, যখন এই DDR3 র্যাম ছিল তখন কি হিটসিনের চল ছিল? চলাই তো তখন ছিল না ভাই, হিটসিন তো আসলে DDR4 থেকে। তো যাই হোক, র্যাম হিসাবে চয়েস করছি স্যামসাং অথবা হাইনিক্সের 4GB 8GB র্যাম চয়েস করছি। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 500-1000 টাকা দাম ধরছি এই র্যাম দুটির দাম। তো ফির সেরকম আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। সিপিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে চয়েস করছি ওয়েস্টার্ন ডিজিটাল 240GB, একটা অথেন্টিক অরিজিনাল একটা NVMe চয়েস করছি এই পিসিবিলের সাথে। ওয়েস্টার্ন ডিজিটালের এই যে অফিসিয়াল হলোগ্রাম দেওয়া আছে এবং ইনটেক হলোগ্রাম দেওয়া আছে, এবং এটা কিন্তু মার্কেটে কপি প্রোডাক্ট দিয়ে ভরা আছে মার্কেটে। সো আপনারা যখনই কিনবেন এরকম হলোগ্রাম দেখে কিনবেন এবং এরকম ইনটেক সিল করা দেখে কিনবেন। রিড স্পিড 2400, এই পিসিতে রিড স্পিড 2400 হলে পিসিতে কত স্পিডে চলবে চিন্তা করতে পারতেছেন। আবার NVMe কোনো SATA SSD চয়েস করিনি। অনেকেই দেখে যে ভিডিও বানায় SATA SSD, কপি SSD, নাম ছাড়া SSD দিয়ে তারা বিল করে থাকে, বাট আমি এখানে 100% অথেন্টিক NVMe চয়েস করছি 240GB ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের, এবং অফিসিয়াল প্রোডাক্ট চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরছি 2700 টাকা অনলি, এবং 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে NVMe এর ক্ষেত্রে। তো ফির আমরা কেসিন এবং পার্সোনাল বিষয়ে আলোচনা করবো। আসলে পিসিগুলোর সাথে কেসিন হিসেবে চয়েস করেছে রিভেঞ্জার ইকো 200 ব্ল্যাক। এখানে কেসিনটা আমি একটু মাইক্রো এক্সের মধ্যে খুব সুন্দর একটা অফিসিয়াল কেসিন রাখার চেষ্টা করছি, কারণ হলো যে এই বিলগুলো যারা করে তারা কিন্তু মূলত অনেক কষ্টের টাকা বিলগুলো করে, কারণ তাদের কষ্টের টাকা বলেই কিন্তু এই কম দামি কনফিগারগুলো তারা নিয়ে থাকে। তাদের কষ্টের টাকা না হলে কিন্তু তারা 50,000 60,000 পিসি বিলগুলো করে থাকতো। তো এই পিসি বিলের সাথে কেসিন আমি এই কারণে রাখছি, কারণ এখানে লাইট জিগজ্যাগ কোনো দরকার নাই, আর এই পিসি ওভারহিটিং হওয়ার কোনো ইস্যু নাই, কারণ এটা ইন্টেলের 4th জেনারেশন, খুব ঠান্ডা প্রসেসর, এবং এই কেসের সাথে পিছনে একটা ফ্যান আছে, ভিতরে যে গরম হাওয়াটা বের করার জন্য পিছনে ফ্যানটা খুব ভালোভাবে কাজ করবে, এবং খুবই শক্তপোক্ত একটা কেসিন ভাই, দেখতে অনেক সুন্দর এবং খুবই মজবুত একটা কেসিন, এবং এটা মানে এতটাই সাইজে ছোট মাইক্রোডেক্সের কেসিন, চাইলে যে কোনো সময় মানে কোনো জায়গায় আনা নেওয়া করতে খুব সহজ হবে এই কেসিনটা। আর রিভেঞ্জার সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, এবং এই কেসিনের সাথে রিয়েল ওয়াট 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই পাবেন 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। দাম ধরছি কেসিন এবং পাওয়ার সাপ্লাই দাম ধরছি 2500 টাকা। 2 বছর ওয়ারেন্টি সহ কেসিন পাওয়ার সাপ্লাই খুবই ভালো একটা কেসিন পাওয়ার সাপ্লাই, এই জন্য রেখেছি এই পিসিগুলোর সাথে। তো ফির আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে মনিটর হিসেবে চয়েস করেছি গিগাসনিক ব্র্যান্ডের একটি 20 ইঞ্চি মনিটর। আপনারা সবাই জানেন যে গিগাসনিকের 19 ইঞ্চি মনিটর দাম কিন্তু 4200 টাকা, বাট আমি সব সময় খুঁজে বের করি যে কম টাকায় ভালো জিনিস কি দেওয়া যায়। আমি কিন্তু আজকে গিগাসনিকের 20 ইঞ্চি মনিটর দিচ্ছি মাত্র 4200 টাকায়, এবং মনিটরে কিন্তু VGA পোর্ট HDMI পোর্ট দুটোই আছে, এবং 20 ইঞ্চির ডিসপ্লেটা কিন্তু 19 ইঞ্চির তুলনায় অনেকটা ভালো, এবং কালারটাও খুব ভালো পাবেন। এলইডি একটি 20 ইঞ্চি মনিটর 1 বছর ওয়ারেন্টি সহ, দাম ধরছে মাত্র 4200 টাকা অনলি, এবং 1 বছর ওয়ারেন্টি পাবেন মনিটরটির সাথে। তো ফির এরপর বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস হিসেবে চয়েস করেছি বান্ডা ব্র্যান্ডের গেমিং একটি কিবোর্ড মাউস KM99 একটি কিবোর্ড এবং একটি মাউস, এই দুইটা মিলে দাম ধরা হয়েছে মাত্র 1000 টাকা অনলি, এবং কিবোর্ডটা কিন্তু RGB LED ব্যাকলাইট আছে, মাউসটা খুব প্রিমিয়াম একটি মাউস, দুইটা মিলে দাম ধরছি মাত্র 1000 টাকা অনলি। তো ফির এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। বাজেট মাত্র 17,000 টাকা অনলি। বাজেট অনুযায়ী পিসি বিল্ডটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো সরাসরি শোরুম ভিজিট করতে পারেন, শোরুমে এসে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441, এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন, আসলেই পেয়ে যাবেন আমাকে। আর যারা দূর দূরান্ত থেকে আসতে কষ্ট হচ্ছে বা আসতে গেলে অনেক টাকা খরচ হচ্ছে, তাদেরকে বলবো আপনারা চাইলে খুব সহজে অনলাইনে অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে, ইনশাআল্লাহ
ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা। 2040 টাকা আমার বিকাশ নাম্বার বলেন, রকেট নাম্বার বলেন, নগদ নাম্বার বলেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেন, যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন, নাম, মোবাইল নাম্বার, আমার ঠিকানা মেসেজ করে দেবেন। মেসেজ করে দিলে এই পুরো পিসি বিল্ডটি আমি বিল করবো, বিল করে আপনি টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।